السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله. إنه لا يحب الظالمين.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা রসূল আমার ভালোবাসা রসূল আমার ভালোবাসা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوسن ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে শুনতে পাচ্ছেন আমাকে দেখা যায় এই পাশে একটু প্রবলেম হচ্ছে এই পাশে একটু প্রবলেম হচ্ছে আসলে বিষয়টা ছিল হলো মঞ্চ একটু উঁচু করলে এই প্রবলেমটা হলো না এটা একটু উঁচু করা লাগতো অন্তত 3 ফিট 4 ফিটের মতো হলে বড় একটা অডিয়েন্সে একটু মঞ্চ উঁচু হলে সুবিধা হয় ক্যামেরাম্যানরা তারা এসেছেন তারা দ্বীনের কথাগুলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তো তাদেরকেও ডিসকারেজ করা যাবে না নিরুৎসাহিত করা যাবে না এখন এখানে যদি তারা একভাবে রাখে তাহলে একটা সঙ্গে আরেকটা লেগে যায় ক্যামেরাতে একটা চোখ ওই তালে তালে তারা লাগিয়ে রেখেছে একটু কষ্ট হবে আমরা যে বেশি কষ্ট করব
সব কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। একটু ধৈর্য ধরে যে যেখানে আসি। সবাই ভালো আছি তো? বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন আবার সবাই মিলে আপনি কেমন আছেন? এটা হচ্ছে ভালোবাসার পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে হিংসা দরকার না ভালোবাসা দরকার? কিন্তু আজকে ভালোবাসার অভাব না হিংসার অভাব? হিংসার অভাব আছে? কিসের অভাব? ভালোবাসার অভাব। ভালোবাসা যদি আজকে আমরা যদি ছড়িয়ে দিতাম, হিংসা স্থান পেত না। অথচ হিংসা সকল নেক আমলকে শেষ করে দেয়। মিথ্যা সকল পুণ্যকে খেয়ে ফেলে। অথচ সেই মিথ্যা, হিংসা, জগলখড়ি, গীবত, শেকায়েত আজ মুসলিম জাতি আমরা আমাদের মধ্যে আছে না নাই? আসতে কোন কেন? আছে না নাই? তাহলে আমরা যদি মুসলমানই হয়ে থাকি, এগুলো তো থাকার কথা ছিল না। আমরা উদার হব, আমরা মানুষকে ক্ষমা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা ক্ষমার দৃষ্টিতে সবাইকে মাফ করে দেব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, আমরা এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে চুজ করে, পছন্দ করে, নির্বাচিত করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার প্রথমেই মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ একটি কিতাব, মুসলিম জীবনের জন্য শুধু নয়, সূর্যের আলো যেমন সবাইকে তাপ দেয়, আলো দেয়, তেমনি কোরআন শুধু মুসলমানদের জন্য বলা ভুল হবে। কোরআন মুসলিম মানব শুধু মুসলমানের জন্য নয়, বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ। সেই বিশ্ব মানবতা বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 23 কোরআন কারীমের আমি সূরা শুরা 27, 28, 29 এবং 30 এই কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। 37, 38, 39 এবং 40 এই চারটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই চারটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে দেখলাম এই চোখকে দিয়েছেন, এই চোখে আবার জ্যোতি আবার কমায় দেন কে? বয়স যত বাড়ে চোখের জ্যোতি তত বাড়ে না কমে? কমে যায়। চামড়া টাইট হয় না ঢিল হয়? ঢিল হয়ে যায়। আমার চোখে পড়ছিল না, বারবার দেখেছিলাম, ছোট্ট তো দেখা যাচ্ছিল না। সম্মানিত ভাইয়েরা, সূরা শুরা, শুরা মানে হলো পরামর্শ। শুরা মানে কি? যে কাজে পরামর্শ নাই সেই কাজে বরকত আছে? আসতে বলবেন না আছে? নাই। যে কাজে পরামর্শ আছে আসতে বলবেন না, বরকত আছে না নাই? একটা পরিবারেও পরামর্শের দরকার আছে না নাই? একটা অফিসে পরামর্শের দরকার আছে না নাই? একটা মাহফিল করতে গেলেও পরামর্শের দরকার আছে না নাই? আমার ভুল হবে, আরেকজন ভুল ধরে দিবে, আমার একটা রং হয়ে যাবে, আরেকজন সংশোধন করে দিবে। এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো
পরামর্শ। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে যায় আমরা ভরসা করবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা ছাড়াও আরেক জায়গায় বলেছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فتوكل على الله جربني الله أكبر وإذا عزمت فتوكل على الله তোমরা যখন কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবে পরামর্শের ভিত্তিতে কাজগুলো সম্পাদন করবে এবং সর্বশেষ তোমরা ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল কিছুর মূল নিয়ন্ত্রক, রিমোট কন্ট্রোল, রিমোটটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? সম্মানিত ভাই আসুন, তাহলে আমরা সূরা করেছি, কিসের সূরা বলেন? বলেন বলেন, বান্দা বলেন, বলেন কি? পরামর্শ। আরবি কি? শুরা। বলেন আরবি কি? শুরা। পরামর্শের বৈঠককে আরবিতে বলা হয় মাজলিসে শুরা। মাজলিসে শুরা, মাজলিস মানে বৈঠক, মাজলিস মানে কি? আমরা এখানে কি এটা কি বলেন? আরবিতে কি বলেন? মাজলিস, মাহফিল, মাজলিস। আমরা একটা বৈঠকে বসেছি। সম্মানিত ভাই, তাহলে আমার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাবেন তিনি কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন? করেছিলেন? আল্লাহ কি দরকার? আল্লাহ তো দরকার ছিল না, তিনি তো কারো মুখোমুখি নন। কিন্তু এরপরও তিনি পরামর্শ নিয়েছেন কিনা বলেন? নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে বললেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তোমাদের কি মত? তারা মত দিল না, পাঠায়ও না। ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতাদের পরামর্শ সঠিক না ব্যাঠিক? আসতে কোন কেন? সঠিক না ব্যাঠিক? শনিতপাত করবে তারা, রক্তপাত করবে তারা, ভাই ভাই রক্তাক্ত হয়ে যাবে, সম্পদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে। এই ফিতনা ফাসাদের জন্য এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, কিন্তু আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তোরা তো সিদ্ধান্ত জানায় দিলি, তবে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। শেষে কার কথা বিজয়ী? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আল্লাহ বুঝায় দিলেন যে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আমার কারো লাগে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ আছে? শারীকুন ফিল আরদ, তার শরীক পৃথিবীতে কেউ আছে? নাই। সে আল্লাহ বলছেন যে আমার কারো প্রয়োজন নাই, কারো কোনো দরকার নাই। এরপরও আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে পরামর্শ করেছি, অতএব ও দুনিয়ার মানুষ, একা যখন সিদ্ধান্ত নেবে তোমার সিদ্ধান্তে ভুল আসবেই। অতএব সিদ্ধান্ত নিলে শুরা করো, পরামর্শ করো এবং সেই কাজ বাস্তবায়ন করো। যদি কোনো শঙ্কা, যদি কোনো তোমার ভিতরে ডাউট এসে থাকে, ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? রহমত নাযিল করবেন কে? আল্লাহ। কি সুন্দর করে। আর এইভাবে সব জায়গায়
এই যে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষের জন্য একটা পরামর্শের জায়গা, পরামর্শের একটা সেন্টার, পার্লামেন্ট আছে না নাই? তাহলে এখন প্রমাণ হলো কোরআনে পার্লামেন্টের কথা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ তাআলা পার্লামেন্ট মানে একটা সূরা নাযিল করেছেন, সূরা শুরা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যদি পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের ভিতরে কিভাবে কথা বলতে হবে, কি আইন আনতে হবে, কি বিধান আনতে হবে, কি করতে হবে, এটা তো বাদ পড়ছে। আসতে কোন কেন এদিকে বাদ পড়েছে? তাহলে এটা আছে না নাই? সব আছে, সব কিছু বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে, কোনো কিছু বাদ পড়ে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কিতাবকে লালন করতে পারি, এই কিতাবকে আমরা রিসার্চ করতে পারি, কোরআনকে আমরা বুঝতে পারিনি, শিখতে পারিনি। আজকে যদি কোরআন আমরা শিখতে পেতাম, বুঝতে পেতাম, আজকে সমাজের ভিতরে এরকম দৃশ্য আমরা দেখতাম না। সন্তান পিতাকে থাপড়ায়, আছে না নাই? সন্তান পিতাকে ভাত দেয় না, সন্তান বাপ মার খবর রাখে না, এমন রেকর্ড, এমন রিপোর্ট তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বুড়াদের জন্য আশ্রম করা হয়েছে, বুড়া মানুষ সেই জায়গায় গিয়ে আশ্রয় নেবে। বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার জন্য মানানসই হতে পারে, ইউরোপ আমেরিকার ওই সমস্ত দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলামের সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে, সবচেয়ে বেশি দাম দিয়েছে। আর লজ্জাস্কর বিষয়, আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমি নিজে গিয়েছি, দেখেছি গাজীপুরে। আমি এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, ঢুকে এক বুড়া চাচাকে পেলাম। বললাম, চাচা আপনি এই বয়সে এই জায়গায় কেন? বাবা আমার 4টা ছেলে বড় বড় অফিসার, তারা দেশের বাইরে থাকে, এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা তারা। আপনি এই জায়গায় কেন? বাবা ওদের সময় না, আমাকে দেখবে কে? যে শিক্ষার ভিতরে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষার টাকার পয়সা মূল আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, সবার আগে কিসের শিক্ষা? আসতে বলবেন না কিসের শিক্ষা? আমার দেশে প্রতিটি থানায়, প্রতিটি উপজেলা একটা করে মডেল মসজিদ নির্মিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটি একটি ভালো উদ্যোগ, ভালোকে আমরা ভালো বলবোই, কেন বলবো না? ইতিবাচক কিছু কাজ আমরা দেখেছি, এর মধ্যে চোখে পড়ার মতো প্রত্যেকটি উপজেলায় আকর্ষণীয় কিছু মডেল মসজিদ নির্মিত হয়েছে। দেখেন না আপনারা? হয়েছে। এই মসজিদগুলোকে এখন আমাদের দরকার আছে না নাই? কোরআন শুধু কিনলে হবে? নামাজ পড়তে হবে, আবাদ করতে হবে। মসজিদ শুধু বানালে হবে না, নামাজ বানাতে হবে। আচ্ছা নামাজ পড়লে কি দিয়া? কি দিয়া? কোরআন পড়তে পারবে না, নামাজ হবে? হবে না। তাহলে ওই মসজিদকে কার্যকর করার জন্য আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে নিয়ন্ত্রণে একজন করে একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে টার্গেট করতে হবে দেশের প্রতিটি মানুষের হাতে কোরআনটাকে সুন্দর করে তুলে দেওয়া। তাহলে জাতির হাতে, যুবকদের হাতে আর মাদক দ্রব্য আসবে না, ইয়াবা আসবে না, কোন নেশা দ্রব্য আসবে না। অতএব সন্তানদের হাতে এই সমস্ত নেশা অস্ত্র না তুলে দিয়ে কোরআন তুলে দিন, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআনের কোন পরিবর্তন আছে? আসতে বলবেন না আছে? নাই। কোরআনের কোন পরিবর্তন নাই। পরিবর্তন কেউ করতে পারবে? এর কোন সংশোধন কেউ করতে পারবে? কারণ কোরআনটা কার? আচ্ছা সূর্যের কোন সংশোধন আছে? সূর্য কি চেঞ্জ করা দরকার? না আলো কি ভিজা ভিজা মনে হয়? অনেকে বলে যে কোরআন কত আগে নাযিল হলো, এখন কি এগুলো চলে? বেকুব, বেকুব। যারা কোরআনকে অচল মনে করে ওদের মুখে জুতা মারা দরকার। এরকম কিছু বেকুব আছে না নাই? বোঝে না, বুঝে না। সম্মানিত ভাইরা,
আকাশ কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? চোখ কে দিয়েছেন? চোখের মণি কে দিয়েছেন? চোখের মধ্যে পানি কে দিয়েছেন? এই পানি কিসের পানি? জীবনের পানি? জীবনের পানি? এটা কি পানি বলেন? কিছু পানি, কিছু শ্রেষ্ঠা, কিছু ইলেকট্রোলাইটের সংমিশ্রণ, এক জটিল সংমিশ্রণ এই চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? চোখ দিয়ে শুধু দেখি আমরা, কিন্তু চোখ দিয়ে কিছু চিন্তাও করি না। এই চোখের পানি যদি সাধারণ পানির মতো হতো, তাহলে যে সমস্ত দেশ শীত প্রধান, যেখানে -20°C, সে এলাকার মানুষের চোখের পানি যদি এরকম পানি হতো, চোখের পানি যদি আমাদের টিউবওয়েলের পানির মতো হতো, চোখ ওর ভিতরে যে পানি বরফ হয়ে যেত, চোখ মারতো হ্যাং, চোখই মারতো হ্যাং মারা, বুঝলেন তো? কোন দিকে ঘুরতো না, চোখ একমুখী হয়ে বরফের মতো আটকে যেত। যতই শীতে যাই না কেন, চোখের পানি কি বরফ হয়? আসতে কোনো বরফ হয়? এই চোখের পানি কে বানান? আসতে বলবেন না, কে বানান? চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, ধুলার মধ্যে চলে যাচ্ছি আমি, চট করে পানি বের হয়ে গেল। হঠাৎ করে আমি নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলাম, চোখে পানি চলে এলো আল্লাহর ভয়ে। যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখটা কখনো জাহান্নামে যেতে পারে না। যে চোখে কান্না বেশি, সেই দিলের রোগ কম। যেই চোখে কান্না বেশি, সেই দিলের ভিতরে কোনো রোগ আসবে না। আমরা কাঁদবো কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না। দুই প্রকারের চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। এক চোখ হলো আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হলো যে সীমান্ত পাহারা দিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে টিকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সবার আগে ঈমান লাগবে। ঈমান ছাড়া সবকিছু অচল হয়ে যাবে, কারণ ভালো কাজগুলো সমস্ত নিষ্ফল হয়ে যাবে। আবু তালেবের ভালো কাজ ছিল কি ছিল না বলেন? আবু তালেব নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? কিন্তু লোকটা মুমিন না কাফের? বলেন, মুমিন না কাফের? আমার নবীর পক্ষের মানুষ, নবীর জন্য যে লোক এনেছেন, আমার পূর্বের আলোচক সুন্দর করে ইতিহাসটা টেনেছেন। আমার নবীকে সাপোর্ট দিকে আবু তালেব অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন। এত ভালো কাজ নবীর পক্ষে সারা জীবন করে যাওয়ার পরেও লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান। ঈমান হলো মূল। ঈমানটা থাকতে হবে, ঈমানটাকে লালন করতে হবে। ঈমানটা লালন না করলে পরে আমার আপনার কোনো কাজগুলো কোনো ফলে আসবে না। আমি অপশনাল সাবজেক্টে আমি 100তে 100 পেয়েছি, অতিরিক্ত সাবজেক্টে কিন্তু কম্পালসারি আবশ্যিক সাবজেক্টে আমি পাইছি 0। পাস হবে নাকি? পাস হবে না। ঈমান থাকতে হবে আমার আগে। আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার দেশে অনেক মুসলিম কাফের আছে, আছে না? মুসলমান পরিচয়, মুসলিম পরিচয়, কিন্তু অনেক কাফের আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্মকে দূরে রাখতে চায়, এরকম লোক আছে না নাই? বলে ধর্ম চলবে না, সব জায়গায় ধর্ম খাটানো যাবে না। যেই জায়গায় ধর্ম নাই সেই জায়গায় শয়তান, ঠিক কি না? যে জায়গায় ধর্ম থাকবে না সেটা কি থাকবে? কি থাকবে? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, বলেন ইসলাম নাই যেখানে, মনে থাকবে তো? সবার মনে থাকবে? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি? কিসের সূরা? পরামর্শ করেন। কিসের সূরা? আসুন আমরা পরামর্শ করি একটু, আমরা যাই একটু আলোচনার দিকে আস্তে আস্তে চলে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন? জানাজা সব এতক্ষণ কথা বলতে পারবো আমি? আচ্ছা, দেখা যাক আপনাদের এই যে একটা তামান্না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, খুব ভালো আপনারা। আমি যখন সি পড়তো না, এটা সি মানে কি? অসুন্দর না সুন্দর? বলেন সুন্দর না সুন্দর? এই জায়গায় কোনো অসুন্দর কিছু নাই।
সব শ্রী অসুন্দর আছে। হ্যাঁ, সুন্দরের মধ্যে কিছু অসুন্দর না হলে তো সুন্দর টেস্ট করা যায়, কিছু অসুন্দর তো থাকতেই হবে। আছে না নাই? অসুন্দর কিছু আছে না নাই? নামাজের সাথে কিছু বেনামাজি থাকে না? আছে না নাই? ভালোর মধ্যে কিছু মন্দ আছে না নাই? সবাই কি মোহাম্মদের মতো হবে না আবু জেহেলের মতো কিছু আছে? আবু জেহেলের মতো কিছু লোক আছে না নাই? অনেকে বলে হুজুর আবু জেহেল তোমার কাকে মরে গেছে, কিন্তু নাতিপতি আছে তো, নাতিপতি আছে না নাই? দাম দিয়ে জিনিস নিয়ে দাম দেয় না, জিনিস নাই কিন্তু দাম দেয় না, এরকম লোক তো বাংলার জমিনে নাই। এই অবস্থা ছিল এক নম্বর আবু জেহেলের মধ্যে। কেমন ছিল? শ্রীপুরে এরকম লোক নাই? আছে, আছে, আছে। আবু জেহেল বাজার থেকে একদিন আটার বস্তা নিয়ে আসছে। কিসের বস্তা? আটার বস্তা। আটার বস্তা নিয়ে চলে আসতেছে। না মানুষ তো সাহাবী গরিব মানুষ বললেন, ভাই তুমি আটা নিয়ে গেলে আটার বস্তা, তো আটার বস্তার দাম তো দিবা না? আবু জেহেল কয়, তুই আমার কাছ থেকে দাম চাস? কেন বস, আটার দাম কি দেওয়া যাবে না? চুপ কর, পাঠায় দে। আটার বস্তা পাঠায়। বেশ কিছুদিন চলে গেছে, বললেন যে আপনি তো একটা বস্তা আটা নিয়েছিলেন, দামটা দিবেন না? আবু জেহেল বলে, এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস, তুই কি টের পাস না দেবো কি দেবো না? এরকম লোক তো বাংলার জমিনে নাই। বুঝতে হবে, বুঝে নিতে হবে সবকিছু। সাহাবী বেচারা একদম অসহায় হয়ে নবীর কাছে চলে গেলেন। রাসূল বললেন, দেখো আমার তো তেমন কিছু করার নাই, আমি কি করবো, কেমন আমি তোমাকে এই আটার দামটা উদ্ধার করে দেবো? জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন করবেন না, আটার দাম আপনার হাতে আবু জেহেল এমনি দিয়ে দেবে। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? এমনি দিয়ে দেবে, শুধু যাবেন, সামনে দাঁড়াবেন, এমনি হাজির করে দেবে সবটা। খেলার নাম কি? বাবা, একটু লম্বা কথা, শুনতে কষ্ট হবে না তো আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি? আশ-শুরা। সূরার নাম আশ-শুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. جرب لنا الله أكبر. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. جرب لنا الله أكبر. الله رب العالمين সুন্দর করে বলছেন, যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই? ছোট পাপ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেনই না, বান্দাকে এমনি মাফ করে দিবেন। কাস্তে কর সুবহানাল্লাহ। ছোট পাপকে আল্লাহ দেখবেনই না। আরেক জায়গায় এই কথাটা আসছে, بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون. جربنا الله أكبر. عليك تقولون إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বাদ দিয়ে দাও, আমি তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি তোমার জীবন থেকে মাফ করে দেব। এটা আমার কথা? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর আমরা সেই ছোট গুনাহ নিয়ে ব্যস্ত, বড় গুনাহ নিয়ে কোনো টেনশন নাই। ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি। কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে, আমি আসতে বলবো না, জোরে বলবো। এরপরে বেতের নামাজ 3 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো, ফরজ নামাজের পরে মুনাজাত করবো কি করবো না, তারপরে বুকে হাত বাঁধবো না নাভিতে হাত বাঁধবো। এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয়? আস্তে
কম কেমন? এগুলো বিষয় কি বড় কোনো বিষয়? এগুলো নিয়ে সমাজে কিছু ফেতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করা। করে নাই, সুদ কি শ্রীপুরে আছে? আছে। এই মুহূর্তে কি উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটা বড় সূক্ষ্ম। খুব সাবধান, বসের মোড় বুঝে উঠা বসা করে বসেন সবাই। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় সুন্দর টুপি দিয়েছেন, 4 লাখ টাকা খরচ করে হজ করেছেন, আপনি দান সদকা করছেন, ভালো কথা। আপনি সুদের মহাজন হয়ে বসে আছেন, জান্নাত মামুর বাড়ির আবদার। আপনি শিরকের কাজ করছেন, জান্নাত কি এতই সস্তা? আবার কিছু লোক আছে যাদের জীবনে নফল কাজগুলো নাই, কিন্তু কোন কবিরা গুনাহ তার জীবনে নাই, ওই লোকটাই জান্নাতে মেহমান হয়ে যাবে। ঠিক কি না? আমরা শুধু বাহিরটা দেখি। যদি পাঞ্জাবিটিকে ফাড়া হয়, যুদ্ধ করে নাই, সে লোকের তাকওয়া নাই। দাড়ি একটু ছোট অথবা দাড়িটা রাখতে পারে নাই, কত ক্লাস এক কত মানে শেষ। আসলে না বলে ক্লাস। তুমি দাড়ি দিয়ে কি করছো? তুমি দাঁড়িয়ে রেখে কি করেছো? আমি দাঁড়িয়ে অবহেলার চোখে দেখছি, আমার ভুল বুঝবেন না। ক্যামেরা না উল্টা পাল্টা এগুলো করেন না, বুঝতে দাঁড়িয়ে রাখতে মানা করছে। কথা তো কথা, কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন প্যাঁচ লাগায় আল্লাহ। খুব মারাত্মক বিষয়, কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে। আমি দাড়িকে ইনকার করছি না, আমার নবীজি মুখে দাড়ি ছিল, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, সুন্নাত না। সুন্নাত তো একটু ছাড় আছে, দাড়ি রাখা কি আরো জোরে ওয়াজিব। কিন্তু দাড়ি না রাখলে কি মুশরিক হবে? আসতে কম কেন? দাড়ি যদি কেউ না রাখে সে কি মুশরিক হবে? মুশরিক হবে। মুশরিক এর যে গুনাহ আর দাড়ি না রাখার গুনাহ একরকম না, তফাৎ আছে। তফাৎ আছে না নাই? মারাত্মক মারাত্মক গুনাহগুলো হচ্ছে, সুদের কারবার চলছে, জেনার কারবার চলছে, ইয়াবার ব্যবসা করে। ইয়াবা কিসের ব্যবসা? উনি হজ করেন, কোটি কোটি টাকা কামাই করে। কক্সবাজার মাহফিল ছিল, আমি তাকে দেখলাম, উনি হাজি সাহেব, শুনলাম বাড়ি ভাই উনি এগুলোর কারবার করেন। আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন? বুঝলি এটা তোমার ব্যবসা, আমি খাই না, আমার পরিবারে কেউ খায় না, জনগণকে একটু খাওয়াই। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? এই চিন্তা মাথায় নিয়ে, মাথায় ডুবি দিয়া হজ করে কোনো লাভ হবে? আসতে বলবেন না হবে? আমার বডি সুন্দর, চেহারা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু হার্ট আমার নাই, আমি মূল্যহীন। যেই দেহে হার্ট থাকবে না তার কোনো মূল্য থাকবে না। সুন্দর যেটা আপনি কি করবেন? কিন্তু দেহটা কঙ্কাল সার, টাকায় তেমন গোস্ত নাই, কিছুই নেই, চেহারা সৌন্দর্য নাই, কিন্তু হার্ট আছে, তার মূল্য আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে, এরপরে আমরা ওয়াজিবের দিকে চলে যাব, এরপরে আমরা সুন্নতের দিকে চলে যাব। সুন্নত নফল নিয়ে আমরা টানাটানি করতে গিয়ে ফরজগুলোকে আমরা হারায় ফেলছি। আজ এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে, বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। কি কথা দেখেন! আর আমরা ছোট ছোট গুনাহ নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে আমরা নাচানাচি করি। শিরকের কাজ করা যাবে না, বেদাতের কোনো কাজ করা যাবে না। আবার ভুল বুঝবেন, শিরকের কাজ বলতে কি কাজ কি বোঝা যায়? একটু লম্বা কথা, একটু লম্বা সময় নিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ, শিরক এমন একটা গুনার নাম, কোন বান্দা শিরক কখন করে ফেলছে সে নিজেও টের পায় না। একটা পিঁপড়া হাঁটলে কি পিঁপড়ার হাঁটার আওয়াজ কি কানে আসে নাকি? কানে আসে না। একটা মানুষ জীবনে কখন শিরকের কাজ করে ফেলেছে সে নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, শিরকের মধ্যে কিছু তফাৎ আছে, শিরকের মধ্যে কিছু ক্লাস আছে। এর মধ্যে সবচেয়ে বড় শিরক হলো শিরক বিজ্জাত, আল্লাহর জাতের সঙ্গে শিরক করা। আমাকে খাওয়ান কে? আসতে বল, আমাকে খাওয়ান কে? কালকে কি খাবো? আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? চাকরি নাই, কি করবো? শেষ হয়ে গেলাম, শিরক আছে না নাই?
আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, বিশ্বাস আনতে হবে, আল্লাহ আমাকে খাওয়ান। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? আছে, খাদ্য গোদাম আছে? স্থলভাগে আর কত প্রাণী থাকে? জলভাগে সবচেয়ে বেশি প্রাণী। একটা বড় প্রাণী আছে, সেই প্রাণীর নাম হলো নীল তিমি। তিমি মাছের নাম সবাই শুনছেন নাকি? তিমি মাছের নাম শুনছেন? সবাই শুনেছেন তো? দেখছেন সবাই? সবাই দেখেন না, কারণ এই তিমিটা খাওয়া যায় না। এই মাছ তো আর বাজারে ওঠে না। এই তিমিটা এত বড়, এর এত শক্তি, 1700 হর্স পাওয়ার। সে বড় বড় জাহাজকে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে, আটকায় দেয়, জাহাজ সামনের দিকে যেতে পারে। আল্লাহু আকবার বলবেন না? সেই তিমির একটা ওজন হচ্ছে, একটা নীল তিমির ওজন হলো 120 টন। সুবহানাল্লাহ। নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেকদিন 50 থেকে 60 মণ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? 50 থেকে 60 মণ দুধ খাওয়ায় নীল তিমি তার বাচ্চাগুলোকে, একটা বাচ্চাকে খাওয়ায়। অথচ সেই তিমি মাছের জন্য কোন খাদ্য গোদাম আছে? খাদ্য গোদাম আছে? কোন পাখি তার ভিড় থেকে, তার বাসা থেকে যখন সকালবেলা বের হয়, সে কি ভরা পেটে না খালি পেটে বের হয়? সন্ধ্যায় যখন আসে, তার কি কোনো খাবার ফাঁকা থাকে? পেট ফাঁকা থাকে? ভরা পেটে চলে আসে। তার কি কোনো খাদ্য গোদাম আছে? এই পৃথিবীর কোন প্রাণীর ভিতরে খাদ্যের কোন সংকট নাই। কোন জলভাগে যান, স্থলভাগে যান, কোথাও কোন খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? আসতে কোন কেন? খাদ্যের সংকট আছে না নাই? সংকট আছে বলেই পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে? এটাই তো বাস্তব। গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, আজকের এই আধুনিক দুনিয়ায় যারা আমরা সভ্য দুনিয়া বলছি, কিসের সভ্য দুনিয়া? অসভ্য দুনিয়া বললেও ভুল হবে না, কারণ জঙ্গলে জীবজন্তুর গায়ে, তাদের দেহে কোনো কাপড় চোপড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জীবজন্তুর জন্য পোশাক দেন নাই, তাদেরকে স্থায়ী পোশাক কিছু দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা আজকে দুনিয়ার অধিকাংশ দেশে এই পোশাককে মেয়েরা গায়ে দেয় না, গায়ে দেয় না। গায়ে কি আছে কাপড় চোপড়? সভ্য না অসভ্য? আসতে কথা, সভ্য না অসভ্য? অসভ্য। আবার এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। হোয়াইট হাউসে বড় একজন কর্মকর্তা মহিলা, হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউস, হিজাব পরে তিনি অফিস করেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিজাব পরে আপনি অফিস করেন, সবাই চলে একরকম, আপনি চলেন ভিন্ন রকম। এই জবাবে বলছেন, বনের জঙ্গলের পশুর গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে পোশাক থাকবে, এটাই হলো সভ্য। আজকে গোটা দুনিয়া অধিকাংশ নারীর গায়ে পোশাক আছে? আসতে বলবেন না, পোশাক আছে। মাগুরার নিউ মার্কেটে আপনি যদি রমজান মাসে ঢোকেন, পুরুষ পাবেন বেশি না মহিলা পাবেন বেশি? রমজান মাসের কথা বলতেছি, কিন্তু পুরুষ না মহিলা বেশি? আচ্ছা, রমজান মাসের বরকতে গেছে নাকি? বরকতে যায়। আচ্ছা, সেই মহিলার ভিতরে বোরকা বেশি না বোরকা কম? বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়াই বেশি। কার মেয়ে, কার বউ, কার মা? নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি। ওরা বেহায়া হয়ে ঘুরে, আর আমাদের খেতাব হয়ে আমরা দায়ুস। আমরা কি